আর তোমার 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 লাঞ্চটা কেমন লেগেছে একটু বলে দাও। স্পাইসি আর ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো রবিবার আর এখন বাজছে হচ্ছে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি উঠেছি, তো তোমরা জানোই আমি সকালে এখন তাড়াতাড়ি উঠে পড়ছি, বিকজ কাজের দিদি সকালবেলা আসে বলে। আর সত্যি কথা বলতে আজকে কিছু রান্নাবান্নারও ব্যবস্থা করার আছে তাড়াতাড়ি, তো সেই কারণে ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি উঠে পড়া যাক। তো সবাই এখনও ঘুমাচ্ছে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। বাচ্চাদের ব্রেকফাস্ট করব, আমাদের কি ব্রেকফাস্ট করব জানি না, সবাই আগে উঠুক, দেখা যাক কি করব। কিন্তু তার আগে আমি ভাবলাম যে মাটন তো রান্না হবেই, সে কারণে অ্যাটলিস্ট পেঁয়াজটা কেটে রাখি যতক্ষণ না কেউ উঠছে। তো পেঁয়াজটা কেটে রাখলে দেখবে অনেকটা কাজ মনে হয় যেন এগিয়ে গেছে, কারণ পেঁয়াজ কাটা থাকলে অনেকটাই সুবিধা হয়। তো সেই কারণে আগে কেটে নিচ্ছে পেঁয়াজটা। আর মাটন করব, চিংড়ি মাছ করব, তো সবই বের করে রেখেছি ফ্রিজ থেকে। এবার ওগুলো ডিফ্রস্ট হতেও একটু সময় লাগবে, তো ততক্ষণ আমি ভাবলাম আমি আমার এদিকের কাজগুলো একটু এগিয়ে নিই। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত কিছু কাটাকাটি করে আলুটাকে মাংসের জন্য ভাজতে আগে বসিয়ে দিচ্ছি। তো আজকে আমার রান্নার মেনুতে ছিল হচ্ছে 3 রকম পদ ছিল, স্যাফরান পোলাও, মাটন কষা আর প্রন রেজালা। 3 রকম রান্না করেছিলাম, প্লাস বাচ্চাদের জন্য আলাদা করে আমি মাটন রান্না করেছিলাম। তো আলুটা একসাথেই আমি এখানে ফ্রাই করে নিচ্ছিলাম, যে আমাদের মাটনেও দেব প্লাস বাচ্চাদের দেব। তো আলুটা ভাজতে দিয়ে এদিকে চাল রেডি করে নিলাম। চালটাকে ভিজিয়ে রাখতে হবে বলে খানিকক্ষণ আগেই আমি চালটা রেডি করে জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার চালটা ভিজিয়ে রাখার জন্য চালটা নিয়ে নিয়েছি। এরপর আলুগুলোও আমার সাথে সাথে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো ভেজে এবার আমি আলুগুলো তুলে নিয়ে বাটিতে আলাদা করে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি বসিয়ে দিচ্ছি, দেখো, বাচ্চাদের জন্য মাটনের জন্য পেঁয়াজটা ভাজা। তো মাটনের জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে কষিয়ে, মশলাটা কষিয়ে মাটনগুলোও দিয়ে দিলাম। তো মাটনগুলো দিয়ে এবার এটাকে কষতে কষতে, মানে সব কাজই আজকে আমি একসাথে করেছি যাতে আমার সব কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার এদিকে মাটনগুলো দিতে দিতে আবার দেখলাম যে ওরাও উঠেই গেছিলো। দিয়ে তারপরে এইটাকে একটুখানি ভালো করে কষিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম হচ্ছে প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে মানে এর মধ্যে একটু জল দিয়ে প্রেশার কুকারে তারপরে দিয়েছি। দেখো, আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে সব শুদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। বাচ্চাদেরটা খুব টেস্টি হয়েছিল, বাচ্চাদের মাংসটা। তো যাই হোক, ওদের মাংসটা করার পর তারপর আমাদের চিকেনটাকেও, মাটন, চিকেন খালি বলছি, দেখছো, মাটন খেয়ে বলছি চিকেন। তো এই দেখো, আমাদের বলতে বলতে আমাদের মাটনটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানে। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তারপরে সর্ষের তেল আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরেই চলে এসেছিলাম আমাদের মাটনের জন্য পেঁয়াজ ভাজতে। তো সব পেঁয়াজগুলো একসাথে ভাজতে ভাজতে এদিকে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, দুধ গরম বসিয়েছি বাচ্চাদের জন্য। আর ওই যে প্রেশার কুকারে হচ্ছে বাচ্চাদের মাটনটা। আর এদিকে আমাদের সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ ভাজতে কত সময় যে লাগে। তো পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আমি চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে রাখলাম নুন আর হলুদ দিয়ে। তো মাছটা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো ম্যারিনেট করার সাথে সাথে এদিকে আমার মাটনের কিন্তু মশলাটাও কষা হয়েই যাচ্ছিল, সাথে সাথে এটাকে গ্যাসটা বাড়িয়েই আমি করে নিয়েছিলাম। দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে এদিকে আমি সব মাটনগুলো
দিয়ে দিয়েছিলাম একে একে। তো মাটনটা আজকে যা অসাধারণ খেতে হয়েছিল না, তোমাদের কি বলবো। মানে আজকে মানে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে করেছি আমি মাটনটাকে, তো সেই কারণের জন্য আজকে মাটনটা ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে মাটনে কিন্তু আমি একটু আজকে জল দিতে লাগেনি, যা জল মাটন থেকে বেরিয়েছে সেই জল দিয়েই হয়ে গেছে আজকের আমার মাটন কষা। তোমাদেরকে আমি লাস্টে অবশ্যই দেখাবই, তোমরা দেখতেই পাবে লাস্টে যে মাটন থেকে কতটা জল বেরিয়েছিল, কিন্তু আমি একটুও জল ওর মধ্যে ইউজ করিনি। এখানে মাটনটা ভীষণ ভালো। তো যাই হোক, সেটাই বলছিলাম, খুব ভালো হয়েছিল মাটনটা। তো মাটন দিতে দিতে দেখো আমার মনে হলো যে এবার প্রনটাও বসিয়ে দেওয়াটাই দরকার। তো সেই কারণে ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে আমি চিংড়ি মাছগুলোকে একে একে ফ্রাই করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি খুব বেশি বড় চিংড়ি নিইনি, মিডিয়াম সাইজ নিয়েছি। বড় চিংড়ি ইউজ করা যেতেই পারে, কিন্তু আমার মনে হয় যে এই সাইজের চিংড়িটা হলেই বেটার হয়। তো সেই ক্ষেত্রে আমি এই সাইজের চিংড়ি মাছটা নিয়েই মানে করেছিলাম হচ্ছে আজকের রেসিপিটা। তো এটাও আজকের আমার জন্য নতুন রেসিপি ছিল। তো দেখো এক এক করে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু, চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজতে হয় না, হালকা ভেজেই উল্টে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে। আর চিংড়ি মাছের এই রেসিপিটা একবার তোমরা অবশ্যই করে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর খুব সহজেই হয়ে যায়। তোমরা দেখতেই পাবে কতটা কম সময়, কতটা সহজে এই প্রন রেজালাটা আমি বানিয়ে নিয়েছিলাম আজকের। তো এর জন্য আমি মশলা করে নেব। তো দেখো একটা পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি খানিকটা পোস্ত আর একটু সাদা তিল। তো দিয়ে সবগুলোকে ভালো মতন পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা। এরপর গোটা গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে। দিয়ে ভালো মতন এটাকে এবার কষতে হবে। সব রান্নাতেই কষাটাই হচ্ছে মেন জিনিস। ভালো করে তুমি যত কষবে রান্নাটা তত আরও ভালো হবে। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো মতন কষে নিয়েছিলাম, নুন দিয়েছিলাম এর মধ্যে, কিন্তু হলুদ আমি আর ইউজ করিনি এর মধ্যে। তো নুন দিয়ে ভালো মতন কষে নিয়েছি। তো কষে দেখো যখন তেল মতন বেরিয়ে এসছে, তো আমি ওই মিক্সির জার ধোয়া জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে জল দেওয়ার পর ভালো মতন এটাকে নেড়ে চেড়ে দেখো এইটুকু দিয়েছি, আবার আরেকটুও জল দিয়েছিলাম, আমি অ্যাড করেছিলাম কারণ একটু ফুটতে হবে। তো সেই কারণের জন্য আরেকটু জল দিয়ে এরপর দিয়ে দিয়েছিলাম সমস্ত চিংড়ি মাছগুলোকে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু একদম পুরো সুন্দর মতন, খুব বেশি ফ্রাই নয় বাট হালকা ফ্রাই হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, হয়ে গেল আমার প্রন রেজালা। আর এইদিকে দেখো আমার মাটন কিন্তু পুরো ফুটছে একদম, আর কত সুন্দর জল বেরিয়েছে। তোমাদেরকে বললাম না জল বেরিয়েছে দেখাবো, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা কোনো রকম মাটনে আলাদা করে জল ইউজ করিনি। তো যাই হোক, আবার ঢেকে দিয়ে ওই দিকে আবার চলে আসলাম দেখাতে তোমাদেরকে লাস্ট ফিনিশিং। তো দেখো লাস্ট ফিনিশিং হচ্ছে মাটনের এইটা, কি দারুণ হয়েছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এটাতে ঝোল কিন্তু ছিল না, গ্রেভি ছিল। আর এই যে আমার প্রন রেজালাও রেডি একদম, দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। তো এবার চলে এসেছি রাইসটা বানাতে। রাইসটাও আমার ফার্স্ট টাইম বানানো। তো তার জন্য দেখো আমি ওই সসপ্যান গরম করে নিয়েছি। সসপ্যান নয় সরি, এটাকে মানে ওই ফ্রাইং প্যানেরই সসপ্যান বলে। তো তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেলের সাথে সামান্য দিয়েছি ঘি দিয়ে গরম করে সেটার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে একটু ফ্লেভারটা বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। তো দেখতেই পাচ্ছ আমি একদম নর্মাল রাইস ইউজ করেছি, তোমরা চাইলে এখানে দেরাদুন রাইস ইউজ করতে পারো
বাট আমরা যেহেতু একটু লম্বা চালটাই ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা আর দেরাদুন রাইসটা ইউজ করিনি, নর্মাল চাল দিয়েই করেছি। তো যাই হোক, এবার চালটা দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম মানে আমি করকরে করে দেখতেই পাবে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ভালো করে মানে একদম যতটা নেড়ে চেড়ে যতক্ষণ আর কি এটা ভাজা হবে ততটাই ভালো। সময় থাকলে একটু বেশিক্ষণ ধরেই, কিন্তু আমার সময়টা কম ছিল সেই সময়, সেই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে জল। তো এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা সব থেকে ভালো জিনিস। খুব তাড়াতাড়ি খুব সহজে এই পোলাওটা যদি তোমরা বানিয়ে নাও, এর মতন সুস্বাদু জিনিস আর কিছু হতে পারে না। মানে আমরা তো সবাই খেয়েছি অনেক রকম পোলাও, বাট এটা অসাধারণ। তো দেখো জল দিয়ে দিয়েছি, জল দেব হচ্ছে যতটা পরিমাণ চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। তো এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছ সমস্ত জলটা ওপর দিকে, মানে চালটা দেখতেই পাচ্ছ নিচেই চলে গেছে, তার মানে আমি একটু বেশি দিয়েছিলাম। তো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। খানিকক্ষণ পর দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এইরকম সিচুয়েশান। আর এরপর আমি দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে স্যাফরান। তো স্যাফরানটাকে আমি একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গরম দুধে দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম স্যাফরানটাকে। কিন্তু একটাই জিনিস, সেটা হলো তোমাদের সাথে লাস্ট ফিনিশিংটা আমি আর শেয়ার করতে পারলাম না। তো এখন বাজে হচ্ছে 2টো, আর ওদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, ওরা চলে যাচ্ছে। এই যে তিহা রেডি হয়ে গেছে। তিহা, হ্যাঁ কেমন লাগলো তোমার একটু বলে দাও রান্নাগুলো। রনো আমার একটুখানি শেয়ার করলো না, তো আমার একটুখানি স্যাড লাগলো। তো তো আমি একটা ফান খেলনা খুঁজলাম। ও আমি ওটা পাচ্ছি না, বাট আমি ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, বুঝলাম। আর তোমার 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 লাঞ্চটা কেমন লেগেছে একটু বলে দাও। স্পাইসি আর ভালো। স্পাইসি আর ভালো। আচ্ছা, তুমি আবার কবে আসবে? আমরা তো এবার কলকাতায় চলে যাব। তুমি আর আসবে না? না। তো যখন আমি কলকাতা যাব তখন। আচ্ছা, তাহলে ও কলকাতা যখন যাবে তখন আমাদের বাড়ি যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো সবাইকে একটু বাই করে দাও। বাই বাই। তো ওরা তো চলে গেছে অনেকক্ষণ আগেই, 2টোর সময় তোমাদের সাথে দেখাই করালাম তিহাকে। আর এখন বাজে 3:30। আমরা বেশ খানিকক্ষণ একটু বসে দুজনে গল্প করছিলাম। তারপরে ও আস্তে আস্তে স্নান করলাম ধীরে সুস্থে, দিয়ে তারপরে এসে এই বসলাম খেতে। তো খাবার দাবার তো নিয়ে বসে পড়েছি দুজন মিলে। তো দেখা যাক কেমন হয়েছে। ওরা তো খেয়ে তো খুবই ভালো হয়েছে বললো। এখন জানি না, আমরা খেলে বুঝতে পারবো কেমন হয়েছে, মানে বিশেষ করে অভিজিৎ খেলে বলবে, ও তো মানে পুরোই বলবে ঠিকঠাক ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সবাই কি আর মুখের ওপর বলবে বলো খারাপ হয়েছে, তো সেই জন্যেই আর কি। ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিও এরমভাবে প্রনটা, দারুণ খেতে লাগছে, দারুণ টেস্ট। তো চলো খেয়ে দে নি ভালো করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে। সেই দুপুরে লাঞ্চ করতে করতে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর দিয়েছি লম্বা একটা ঘুম দুজনেই। রনও উঠে গেছিলো, কিন্তু ও নিজের মতন খেলা করছিল, ডিস্টার্ব কিছু করেনি। আর করলেও আমি জানি না, মানে আমার এমনই অবস্থা ছিল, এতই ঘুমের মধ্যে ছিলাম। তো যাই হোক, তারপর উঠলাম হচ্ছে 6:45 নাগাদ। উঠে রনকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে বসেই ছিলাম। দিয়ে অভিজিৎ বলছে চলো বেরোই বেরোই বেরোই। অ্যাকচুয়ালি আজকে আমাদের বেরোনোর কথা ছিল, একটুখানি মার্কেটে যাওয়ার কথা ছিল। তোমরা দেখতে পাবে যাবো যেদিন, কেন যাওয়ার দরকার আছে সেটা তোমরা জানতেই পারবে। তো আজকেই যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু ঘুমিয়ে পড়লাম। না, ঘুমিয়ে পড়ার আগেই আমরা ডিসাইড করেছিলাম ও না আজকে বন্ধ থাকে, সেই কারণে আজকে বন্ধ থাকে, সেই কারণে আজকে আমরা গেলাম না।
তো সেই জন্য দেখি কবে যাই, উইকডেজের মধ্যে হোক বা স্যাটারডে হোক, যবে হোক যাব, যেতে তো হবেই। কিন্তু ওই আর কি যাওয়া হয়নি, দিয়ে ঘুম দিয়েছি, দিয়ে তারপর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে অভিজিৎ বলছে চলো চলো বাড়িতে বসে কি করবে, চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি, অ্যাটলিস্ট কফি খেয়ে আসি। আমার আজকে একদম বেরোতেই ইচ্ছে করছিল না, দিদা আবার বলছে চলো। আর রণ সেই দুপুর থেকে বেচারা ভাবছে যে একটু বেরোবে, আর বা থাকলেই বেরোনো হয়, এটা ও জানে, বা না থাকলে তো বেরোনো হয় না। তো সেই কারণের জন্যই ও ছটপট করছে। বাবা একটু হাই করে দাও বন্ধুদের, করো। তো যাই হোক চলো ঘুরে আসি, একটু কফি বা চা যা পাবো খেয়ে দিয়ে চলে আসবো বাড়িতে। তারপর এসে আবার রনকে ডিনার করাতে হবে, আমাদের ডিনার করতে হবে। তো চলো বেরিয়ে আসি। তো কফি তো খেলাম না, কফি না খেয়ে এখানে একটা মল আছে ড্রেস সার্কেল বলে, অভিজিৎ বললো চলো একবার দেখে আসি, বাড়ির সামনেই মলটা। তো বললো যে এটা কোনোদিনও যাওয়া হয়নি, একবার দেখে আসি ভেতরটা কি আছে জিনিসপত্র। তো সেই কারণে আসলাম এই মলটাতে, দেখি ভেতরে কি জিনিসপত্র আছে না আছে। এরপর আমরা বেরিয়ে গেছিলাম মল থেকে, আর বেরিয়ে তোমাদেরকে বলছিলাম যে আমাদের কিছুই ভালো লাগেনি, সেরকম পছন্দ আসেনি। তো সেই কারণেই আমরা বেরিয়ে এসেছিলাম সাথে সাথেই, বেশিক্ষণ থাকিনি। তো ভাবলাম বাড়ির সামনে আছে, যাই জাস্ট ঘুরে আসি, তো এইটুকু ভেবেই গেছিলাম। তো যাই হোক এরপর আমরা বেরিয়ে গেছিলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।